এলাকাবাসী আমার মাকে জানাজাতে প্রতিবন্ধকতা করছে, এতটুকু পর্যন্ত শেষ করছি। হিন্দুস্তানেও এই ধরনের নির্যাতন করেন আমার পরিবারের উপরে, ওরা যে নির্যাতন করছে, চতুর্দিকের মানুষ কানে হাত দিছিল, এরকম নির্যাতন করছে। আমি কি হিন্দুস্তান থেকে আসছি? আমি কি হিন্দু? আমি কি অমুসলিম? আমাদের পরিবার কি মুসলিম না? তাহলে শতাংকেও যদি মানুষ অপমান করে, অতটুকু দয়া মায়া হলেও থাকে। আমার পরিবারের উপরে এমন নির্যাতন করছে, এদের কত দয়া মায়া ছিল না। আমি জর্দার পুকুর কাগজে কায়দা ঝামেলা, আমি মাছ ফেলছি, সবাই জানে। 3 বার তারা বাঘবড়ি মাছ নিয়েছে, বাঘা হিসেবে আমার কাছে ছিল। এ কবির, মিয়াবাড়ির কবির, দুজনে মিলি তারা সন্ত্রাসী করে আমার মাছগুলো ধরে নিয়ে গেছে। আরে বাবারে, পুকুর যদি 10 জন আমাকে না দেয়, আমি মাছ ফেলছি, আমার মাছ দিয়ে ফেলবে, নাহলে আমার টাকা দিয়ে ফেলবে, নাহলে আমাকে বলবে ছেড়ে দিতাম, ছেড়ে দিল। আমারে কিছু না বলে জোর করে লাঠি ছোটা নিয়ে আসি, আমার মাছগুলো ধরে নিয়ে গেছে। পুকুরে না সবাই মালিক, আমি তো বাঘা হিসেবে করছি। এটাকে নিয়েও সেই ফেসবুকে দিছে আমি জর্দার শুধু জর্দার পুকুর না, আমার জায়গা। এখন আপনি বলেন এগুলোর পরে কি তারা মামলা খায় না? আমি তো চিন্তা করবো আমার প্রতিপক্ষকে। তা আমি যখন দেখছি তারা আমার প্রতিপক্ষ, তারা আমার উপরে 15 সাল থেকে জুলুম করতে 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 এই পর্যন্ত আসছে, তখন আমি এদেরকে তো আর ছাড়বো না। তখন আমি মামলা শুরু করতেছি তাদের বিরুদ্ধে। দেখেন তারা কি করলো, জায়গা আমার ফকির মিয়ারে লোকজন সন্ত্রাসী এনে আমার জায়গা দখল করে দিছে। আমি ব্যবসা করি, খামার দিছি আমার টাকা দিয়া, তারা আমার কাছে চান্দা চায়। এই কবির সহ আমার কাছে চান্দা চায়। এখন এলাকার কোনো লোক তাদের বিরুদ্ধে কথা বললেই ওই যে রাস্তা হাঁটতে দিবে না, দোকানে আসতে দিবে না। তাদের গোষ্ঠী বড়, তারা সন্ত্রাসী, তারা হিন্দে, তারা প্রকাশ্য দর্শন করতে পারে। জসিম দর্শন করছে জাঙ্গিরের উপরে, এলাকায় বিচার নেই। বেসনের জামার গরু চুরির অপরাধে তারে মারি ওই মহিলাকে বিধবা দিচ্ছে। ওই আইব আলীর গড় ডাকাতি করছে শান্ত গড় ডাকাতি করছে, আইব আলী ডাকা ছিল, এখন আইব আলী বিচার কেন? হেরা কোনো আল্লাহর কোনো মসজিদের জায়গা, তারা তাদের দাবি করলে কোনো বিচার নাই। মসজিদ তারা দাবি করলে বিচার নাই। সত্য কথা বললে হেতে খারাপ হয়ে যায়। আমি বাস্তব কথাগুলো সমাজে যখন তুলছি তখন আমি খারাপ হয়ে গেছি। আর সমাজ তখন সুদিয়া, তেলবাজ, কেউ সুদি। আর আপনি দেখবেন সমাজের মধ্যে মিনিমাম ও ম্যাক্সিমাম লোকগুলো তেল ডলে আর কানে কানে কথা কয়। ওই কানে কানে আমি কথা বলতে পারি না, তেল আমি ঢলতে পারি না, বিদায় আমি খারাপ। সমাজে কোনো লোকের লোক আমার ঝামেলা নেই। সমাজে শুধু এ আম্বিয়ার আর গোষ্ঠী কয়, তারা এ শালম, তার আত্মীয় পরিষদে এ সেনি জাঙ্গির, তার ভাই এ জসিম, এ কবির, এগুলো মিলে কবির, তারা একটাই আমার সাথে লাগছে। তারা কয়েকজন, আপনারা ফেসবুকে দেখেন না, তারা কয়েকজন আমার বিরুদ্ধে লাগছে। এখন আমার ঘর বা জায়গা দখল করে দিছে, কবির সহ মিলে মামলা খায় না। আমার পুকুরের মাছ ধরি লেগেছে, মামলা খায় না। আমার খামারে হামলা করছে, মামলা খায় না। বলেন মামলা খায়? মামলা কি আমি দিচ্ছি না মামলাটা তারা নিজে নিজে খাইছে? মামলা তো আমি দিই নাই, মামলাটা নিজে নিজে খাইছে। এখন তারা যদি মামলা নিজে নিজে খায়, দোষটা আমার, ভাই আপনারাই বলেন। তারা তো মামলা করার জন্য বাধ্য করছে না। আমার জায়গা তোরা দখল করে দেওয়ার কাজ কি? আর তোরা যদি সামাজিক লোক হস, 2 জনকে ডাকি বিচার করি দে। আমার অপরাধ দিলে আমার বিচার কর। সেটাও না করি ফেসবুকে যাই আর টিকটক করে আমাকে মামলাবাজ বলে। আমি পুরো এলাকায় এটা করছি, পুরো এলাকায় এটা করছি। আওয়ামী লীগের সময় 16 বছর আওয়ামী লীগের সময় এই আওয়ামী লীগের আতাউর রহমান মানিকের নির্বাচন করছে, কানুসুরের জসিম সহ এগুনে, এমপি মুর্শিদের নির্বাচন করছে এগুনে, গোলাম কবিরের নির্বাচন করছে এগুনে, দাবাত দিয়ে আনছে এগুনে, বাকের সাহেবের দাবাত দিয়ে আনছে এগুনে, কানুন সাহেবকে দাবাত দিয়ে আনছে এগুনে। তখন আওয়ামী লীগের লোকগুলো এদের আব্বা ছিল, এদের বাবা ছিল। আওয়ামী লীগের লোকগুলো এদের বাবা ছিল। আওয়ামী লীগের দালালি করছে এগুনে, এগুলো দালালি করছে, এগুলা এ সারম দালালি করছে। আমি করি নাই, আমি চিটঙ্গে থাকি, আমি করি নাই। আওয়ামী লীগের অফিস দিছে তারা, বিভিন্ন অনুষ্ঠানে খেলাধুলাতে দাবাত দিছে তারা। এখন আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা দালালি তোরা করছ জানোয়ারের বাচ্চারা। এখন আমারে আওয়ামী লীগের টেক দিছে। আজম নাসির চট্টগ্রামে আমার জ্যাঠাশের মেয়ের বিয়ে, 20-30 জন অত্তরে দাওয়াত
একসাথে ছবি তুলছি, সবগুলো ছবি কাটি, আজম নাসিরের পিছন দিয়ে আমার ছবি আছে, এটারই দিয়ে টেক দিচ্ছে আমি আওয়ামী লীগ। আরে বাবারে, আওয়ামী লীগের লোকের লগে ছবি তুললে বুঝি আওয়ামী লীগ হয়েছে? তাহলে 16 বছর তোরা বিএনপির লোকেরা বিএনপির লোকের লগে, আওয়ামী লীগের লোকের লগে, বিএনপির লোকের লগে ছবি তুললে বুঝি দল পরিবর্তন হয়ে যায়? এটা জীবনে কোথাও আছে? আমি কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামাত, কারো কাছে আমার কোনো সার্টিফিকেট নাই। আমরা ব্যবসা করি, আমরা ব্যবসা করি গাই। আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমাদের জন্য ওকে, বিএনপি ক্ষমতা আসলে আমাদের জন্য ওকে, জামাত ক্ষমতা আসলে আমাদের জন্য ওকে। আমরা ব্যবসায়িক, আমরা কারো ফোন দিয়ে তেল ডলি না। আরে কত এমপি মন্ত্রী আমাদেরকে ডাকবে, ভাই আমাকে প্রোগ্রাম আছে, আসেন। এখন কেউ দাওয়াত দিলে যদি দল পরিবর্তন হয়ে যায়, এটা হয়। আচ্ছা বুঝলাম, এমপি সাহেবের লগে আমার ছবি আছে, আমি তো ফেসবুকে দিই নাই। ভালো ভালো নেতার লগে আমার লগে ছবি আছে, আমি দৌদ্যপতি ফেসবুকে দিই নাই। ভাই আমি ফেসবুক বুঝি না, তাহলে ছবি ধরলাম আমি ফেসবুকে দিই নাই। তোদের এত ব্যথা কেন? তোদের সমস্যা কোথায়? আমি তোদের ঘর ভাঙছি, তোদের বাড়ি দখল করছি, আমি তোদেরকে মারছি, আমি তোদেরকে নির্যাতন করছি? এই জানোয়ারের বাচ্চা, জানোয়ারেরা, তোরা তো হিন্দুর থেকেও খারাপ। তোরা তো হিন্দুত্ব কিছু ধর্মে আছে মনে হচ্ছে। তোরা তো জানোয়ারের শ্রেষ্ঠ কথা, জানোয়ারের বাচ্চারা। তোরা দর্শনকারী, তোরা ভূমিদস্যু, স্কুলের জায়গা দখল করছ, মসজিদের জায়গা দখল করছ, মাদ্রাসার জায়গা দখল করছ, একজনের বড় দর্শন করছ, আরেকজনের বড় চুরি করছ, এবং তোরা গোষ্ঠীর দমক দিয়ে এলাকার মধ্যে মানুষকে জিম্মি করছ। এগুলা চলবে না। আমি বেঁচে থাকলে এগুলা চলবে না, এগুলা চলতে পারে না। তোরা সবাই একত্রিত হলেও আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আমার জন্য আল্লাহ আছে, সত্যর জয় ইনশাআল্লাহ হবে। এটার পরবর্তী থেকে এরা কোন কোন কারণে কি কি মামলা খাইছে, এই জিনিসগুলা পরবর্তী স্টেপে আসি আমি বলবো। আমি তো তোদের সাথে চ্যালেঞ্জ করছি, বিনা কারণে আমি যদি অপরাধ করে থাকি, বিনা কারণে আমি যদি অপরাধ করে থাকি, তোরা যদি প্রমাণ করতে পারস, 5 জন লোক নিরপেক্ষভাবে যদি প্রমাণ করতে পারে, আমি 1000 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর দিব, তোদের বিচারক সাক্ষী থাকবে, প্রতি অপরাধে 1 লক্ষ টাকা আমি জরিমানা দিব। ওই ছাড়ন কবি তোরা ফেসবুকে লেখস যে পড়ালেখা কুদ্দুর করছস, তোদের সার্টিফিকেট কি? তোরা তো চোর, গরু চোর, তোরা খুনি, গরু খুনি, তোরা খুনি, মানুষ খুনি, গরু খুনি, চোর, গরু চোর। তোদের লজ্জা নাই? আসলে আমার মতো বুক ফুলাইয়া ফেসবুকে আসি বল, প্রমাণ দিয়ে বল, জরিমানা আমি দিব। পরবর্তী স্টেপে সব বলবো। ভাই একটু কথা কর্কট হয়ে গেছে, জিদ উঠছে, আপনাদের সকলের কাছে আমার কর্কট ভাষার জন্য ক্ষমা চাচ্ছি, দয়া করে মাফ করে দিবেন। পরবর্তীতে অন্য আলোচনা নিয়ে আসবেন।